দশম গ্রেডের দাবিতে আসা শিক্ষকদের আন্দোলন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থানার সামনে টিয়ারশেল কাঁদানে গ্যাসের টিয়ারশেল কাঁদানে গ্যাস আর সাউন্ড গ্রেনেডে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। সেখানে শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সন্তানরা কান্নাকাটি করে, তাদের পেটে ভাত নাই। এইচএসসি পাশে অনেকেই আছেন নবম গ্রেড তাদেরকে অফার করা হচ্ছে। আমরা স্নাতক পাশ, অনেকেই আছে পোস্ট গ্রাজুয়েশনও শেষ, মাস্টার্স কমপ্লিট। আমরা কেন দশম গ্রেড পাবো না? রাজপথ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাহলে আমাদের সমস্যার কোথায়? বেতন গ্রেডের বৈষম্য দূরীকরণে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমবেত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে তারা তাদের 3 দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি রেখেছেন দশম গ্রেডে পদায়ন। এছাড়াও তাদের আরও কি কি চাহিদা রয়েছে, কেন তারা সমবেত হয়েছেন, কোথায় যাবে তাদের এই দাবি, সেসব বিষয়ই আমরা জানবার চেষ্টা করব তাদের কাছ থেকে। আমাদের প্রধানত 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে দশম গ্রেড বাস্তবায়ন। আমরা দীর্ঘদিনের দাবি। আমরা অনেকে 18 বছর চাকরি করি, কোনো টাইম স্কেল বা উচ্চতর গ্রেড আমরা পাইনি আজ পর্যন্ত। এই 18 বছরের বঞ্চনায় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি হয়েছে যে আপনারা আরও 10 বছর পরে পাবেন উচ্চতর গ্রেড। এসব বঞ্চনায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এরপরে আমাদের তৃতীয় দাবি আছে শতভাগ পদোন্নতি। আমরা জাতি গড়ার কারিগর, আমরা শিক্ষক, এই দেশের ছাত্র জনতাকে আমরাই শিক্ষিত করেছি। দেশ থেকে আমাদের 3য় শ্রেণীর কর্মচারী এখন। আমাদের দাবি আমাদেরকে 2য় শ্রেণীর দশম গ্রেডে উত্তীর্ণ করা হোক। আমরা চাই শিক্ষকরা সবলভাবে থাকুক। আমরা যখন শ্রেণীকক্ষে যাই আমাদের পিছুটান আসে, আমাদের সন্তানরা কান্নাকাটি করে, তাদের পেটে ভাত নাই, বাবা বাজার নাই। আজকে সবার হাতে ল্যাপটপ, কম্পিউটার, অনেক সুন্দর সুন্দর মোবাইল ফোন থাকে। আমার সন্তান বলে, বাবা আমি কি একটি ভালো মোবাইল পেতে পারি না? কিন্তু দুঃখের বিষয়, আমি 13তম গ্রেডে চাকরি করি, আমি কোনো মোবাইল কিনে দিতে পারি না, ভালো কোনো মোবাইল দিতে পারি না, ভালো খাবার আমার সন্তানকে দিতে পারি না। রাষ্ট্রের কাছে আমাদের দাবি, আমরা আপনাদেরকে শিক্ষিত করেছি, এই দেশ ও জাতিকে শিক্ষিত করেছি, আমাদের মূল্যায়ন কোথায়? নাকি নীতি নির্ধারক আমলাতন্ত্র চায়? আমরা ছোটবেলায় যাদের শাসন করেছি, তাদের আদর স্নেহ করেছি, বকা দিয়েছি, সেই বকার প্রতিশোধ হিসেবে আমাদেরকে 3য় শ্রেণী রাখতে চায়। তারা তাদের ভালো দিকটা ভুলে যায়। দিন ধরে আমাদের যে দাবি দেওয়া আন্দোলন আমরা চেয়ে আসছি, কিন্তু আমাদের দাবি দেওয়া সম্পূর্ণ পূরণ হচ্ছে না। সম্পূর্ণ পূরণ হয়ে গেলে তো আমরা রাজপথে আসতাম না। যেহেতু পূরণ হচ্ছে না, আমরা বারবার আন্দোলন করার পরও এই জন্য আমরা রাজপথে আসতে বাধ্য হই। আমাদের থাকার কথা স্কুলে, কিন্তু এই আন্দোলন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে আমরা বারবার রাজপথে আসি। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি, আমরা আর যেটা হোক এই পুনরাবৃত্তি আমরা চাই না। আমাদের 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হচ্ছে আমরা দশম গ্রেড চাই। 2য় নম্বর দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে পে স্কেল, এটা যেন আমাদের সময় মতো দেওয়া হয়। আর আমাদের বিভাগীয় পদোন্নতি, এটা 100% চাই। আর আরেকটা কথা আপনাদের বলতে চাই যে খাদ্য অধিদপ্তর নিরাপত্তা প্রহরী থেকে সরাসরি তাদের খাদ্য পরিদর্শক হিসেবে তাদের প্রমোশন হয়। তারপর কয়েকদিন আগে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর থেকে সরাসরি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাদের সরাসরি পদোন্নতি হয়। এবং ডিপ্লোমা সহ তারপর এইচএসসি পাশে অনেকেই আছেন নবম গ্রেড তাদেরকে অফার করা হচ্ছে। তাহলে আমরা তো অনার্স পাস, আমরা স্নাতক পাস, অনেকেই আছে পোস্ট গ্রাজুয়েশনও শেষ, মাস্টার্স কমপ্লিট। আমরা কেন দশম গ্রেড পাবো না? আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন স্যালারি এটা বাংলাদেশেই। আমরা চাই উন্নত দেশগুলোর সাথে সামিল রেখে আমাদেরকেও যেন বেতনের যে বৈষম্য দূর করে আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি পরিবার পরিজন নিয়ে। আমরা সরকারের কাছে সেই আবেদন রেখে গেলাম।
সরকারের